অনাহার ও বোমায় গাজায় যখন ফিলিস্তিনিরা মরছে তখন এর প্রতিবাদে উত্তাল ইসরায়েলের রাজপথ। প্রতীকী স্বরূপ ফিলিস্তিনি শিশুর লাশ আর থালাবাটি নিয়ে বিক্ষোভে একদল মানুষ। অনাহারকে যুদ্ধ অপরাধ বর্ণনা করে উপত্যকাবাসীর পাশে থাকার ঘোষণা দিয়েছে তারা। গাজায় যা ঘটছে তা নিয়ে আমাদের বলার ভাষা নেই। এই পোশাকটি পরে বিশ্বকে কঠিন বার্তা দিতে এসেছি। নারী শিশুদের বিরুদ্ধে যথেষ্ট যুদ্ধ হয়েছে। আরব ও ইহুদিরা শান্তিতে থাকতে চায়। দিন শেষে আমরা সবাই এক। ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ভিন্ন এক লড়াইয়ে ইয়েমেনীয়রা। শুক্রবার রাজধানী সানার সাবিন স্কোয়ার ছিল কানায় কানায় পূর্ণ। ইরান, ফিলিস্তিন, লেবানন ও হিজবুল্লাহর পতাকা হাতে ইসরায়েল বিরোধী স্লোগান দেয় হাজার হাজার মানুষ। গাজা এবং একটি জাতিকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তা আমরা সহ্য করব না। ভাইদের পাশে দাঁড়াতেই আজ এখানে এসেছি। গাজায় তীব্র ত্রাণ সংকটের প্রতিবাদে উত্তাল ছিল লেবাননের বন্দর নগরী সিডন। ত্রাণ প্রবেশে বাধা দিয়ে যে বর্বরতার নজির তৈরি করেছে ইসরায়েল, তার প্রতিবাদ জানায় লেবাননবাসী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে স্লোগান দেয় ইরানের জনগণ। গাজায় অনাহারে প্রতিদিনই মানুষ মৃত্যুর প্রতিবাদে তেহরানে শুক্রবারের আয়োজিত মিছিলে যোগ দেয় সর্বস্তরের মানুষ। থালাবাসনে শব্দ করে লন্ডনের ডাউনিং স্ট্রিটে দেখা যায় ভিন্নধর্মী বিক্ষোভ। কারো প্লেকার্ডে লেখা ছিল, গাজায় গণহত্যা বন্ধ হোক, ব্রিটিশ সরকার গণহত্যায় সমর্থন দিচ্ছে, এমন প্লেকার্ডও দেখা যায় বিক্ষোভকারীদের হাতে হাতে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।